আপনি যার জন্য জীবন শেষ করেন, আজকে বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন আমি কি বলেছি। আপনার বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আপনার বিগত জীবন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই সময়টা আপনি কি কি করেছেন একটু নোট করবেন। মনে মনে হলেও আপনি নোট করে দেখবেন আপনার হায়াতের পুরা সময়টা, বেশিরভাগ সময় আপনি কি করেছেন হিসাব সোজা বের হয়ে যাবে। জীবনে বেশিরভাগ সময় করেছেন দুনিয়ার জন্য, সংসারের জন্য, মা বাবার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য, দুনিয়ার সব কিছু কামানোর জন্য খরচ করেছেন। কথা বলেন না একটু? দেখেন তো, আপনি চিন্তা করে দেখেন, আপনি ফজরে উঠেছেন, ফজরের নামাজ পড়েছেন 4 রাকাত, বাস শেষ। আবার জোহরের নামাজ পড়েছেন 10 রাকাত, শেষ। আসরের নামাজ পড়েছেন 8 রাকাত, যদি সুন্নত সহকারে পড়েন 8 রাকাত। মাগরিবের নামাজ পড়েছেন 5 রাকাত। এশারের নামাজ পড়বেন আপনি হয়তো বিতির সহকারে, সব মিলিয়ে ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, বিতির 3 রাকাত। শর্টকাট যারা পড়ে একটু নফল সহকারে পড়লে না হয় একটু বাড়াই পড়লাম 17 রাকাত। এই নামাজগুলো পড়ার জন্য আপনি 24 ঘন্টার মধ্যে টাইমিং যদি করেন দেখবেন সর্বোচ্চ 1 ঘন্টা সময় আপনি দিয়েছেন। এর চেয়ে বেশি, কারণ 20 রাকাত সুন্নত, 20 রাকাত ফরজ, মোট কয় রাকাত হলো? 3 রাকাত বিতির। তাহলে এই সব মিলিয়ে এইটুকু নামাজ আপনি সারা দিনে পড়েছেন। যিনি পড়েন নাই তো পড়েনই নাই, আর যিনি অন্তত দৈনিক নামাজটা পড়েছেন, আপনি আপনার জন্য এই 1টা ঘন্টার ইবাদত করেছেন, 23 ঘন্টা আপনি দুনিয়ার জন্য ব্যয় করেছেন। ঠিক না? দুর্ভাগ্য, 23 ঘন্টা আপনি ব্যয় করেন কিন্তু 1 ঘন্টার নামাজ অনেকেই আদায় করেন না। এবার আপনি চিন্তা করেন, দৈনিক 1 ঘন্টা করে আপনার জীবন থেকে আল্লাহর জন্য খরচ করেছেন, আপনার নিজের আখিরাতের জন্য খরচ করেছেন, 23 ঘন্টা করে আপনি দুনিয়ার জন্য খরচ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের জন্য জীবন গোটাটা শেষ করলেন, ঠিকভাবে করলেন, বেঠিকভাবে করলেন, হালাল ভাবে করলেন, হারাম ভাবে করলেন, যেভাবে জীবন যাপন আপনি করেছেন, যাদের জন্য করেছেন, ওরা কেউ আপনার কোনো উপকারে আসবে? কথা বলেন না, আসবে? আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন পালাবে মানুষ তার ভাই থেকে। কার থেকে? ছোটকাল থেকে ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। অনেক ভাই আছে বিদেশ করে করে জীবন শেষ হয়ে গেছে, জীবনে বিয়েও করে নাই, 40 বছর বয়স হয়ে গেছে ভাই বোনদেরকে মানুষ করার জন্য। আছে না? জীবনভর কামায়ে কামায়ে বাড়িতে দিয়েছেন, মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, ভাইদেরকে মানুষ করেছেন, ভাইদেরকে বিদেশ নিয়েছেন, ভাইদেরকে চাকরি দিয়েছেন, ভাইদেরকে ব্যবসা দিয়েছেন, নিজের ভাইদের জন্য জীবন শেষ করে দিয়েছেন। এমন অনেক প্রিয় ভাই আছে, আল্লাহ বলে, বান্দা যার জন্য তুমি জীবন শেষ করেছ সেই ভাই হাসরের দিন তোমাকে দেখলে পালাবে। কোরআন বলছে, আমি কোরআন থেকে বলছি। আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে, সময় যেহেতু শর্ট, এশারের আগের সময় বেশি নেই, আমি ডান বাম যাব না, আমার বিষয়ের উপর কথা বলবো। আল্লাহ সবাইকে একটু মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে শোনার পরে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ সেদিন পালাবে। কোন দিন? হাসরের দিন মানুষ পালাবে। ইয়াফিরু, ফাররা, ইয়াফিরু, পালাবে, পালাবে। আল্লাহ পালাবে শব্দ কেন ব্যবহার করেছেন? কখন পালায়? পুলিশ আসছে আসামি ধরার জন্য, তো আসামি কি করে? কথা বলেন না, পালায়। পাওনাদার আসছে পাওনা নেওয়ার জন্য, তো দেনাদার কি করে? পালায়। আল্লাহ পালায় শব্দটা ব্যবহার করেছেন কেন? সেদিন তার কাছে তার ভাইটা মোহাব্বতের হবে না, তার ভাইয়ের প্রতি ন্যূনতম ভালোবাসা তার হবে না। কঠিন এই মুসিবতের অবস্থা দেখে সে আর ভাইয়ের মোহাব্বত তার অন্তরে জায়গা থাকবে না, সে পালাবে, সে পালাবে। মিন আখিহি ওয়া উম্মিহি, তার মা থেকে পালাবে।
মায়ের চাইতে আপন কেউ? বলেন না, মায়ের চাইতে আপন কেউ? আল্লাহ বলছেন সে আপন মা, সামনে পড়ার আগে সন্তান মা থেকে পালায়ে যাবে। চিন্তা করে দেখেন কত কঠিন সময় হবে। ওয়া আবিহি, তার বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, তার সঙ্গী সাথী থেকে পালাবে, তার স্ত্রী থেকে স্বামী পালাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া বানিহি, ছেলে মেয়ে থেকে পালাবে। এবার আপনি চিন্তা করে কাগজ কলম নিয়ে হিসাব করে দেখেন, আপনার ডানে বামে সামনে পিছনে যারা সবচেয়ে আপন তাদের কথা সবগুলো আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলছে এরা কেউ থাকবে না তোমার সামনে, তোমাকে দেখে পালাবে, ওদেরকে দেখে তুমি পালাবে, ওরা তোমাকে দেখে পালাবে, কেউ কারো সামনে আসবে না। কেন? একজন একজনের থেকে একটা সওয়াব খুঁজবে বলে। আল্লাহ বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। ওই দিন, হাসরের দিন এমন কঠিন দিন হবে যেই দিন কেউ কারো উপকারের চিন্তাই করবে না, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, নফসি নফসি হবে। সবচেয়ে আপন যাদের জন্য জীবনে না খেয়ে উপাস থেকে রাত জাগরণ করে জীবনভর জীবনকে কোরবান করেছে, যাদের জন্য চারিদিকের সব আপন থেকে মানুষটা পালাতে থাকবে। কেন? সেদিন সে তাকে নিজেকে নিয়ে থাকবে। সেদিন আমাদের সবচেয়ে প্রিয় হবে আমাদের নবী মুস্তাফা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন যেদিন আপনার পাশে আপনার ভাই নাই, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার স্ত্রী নাই, আপনার স্বামী নাই, আপনার ছেলে মেয়ে নাই, সবচেয়ে কাছের যারা তারা কেউ নাই, সেদিন কাছে থাকবেন নবী। আর একটু জোরে বলি, আজকে সেই নবীর মাহফিল, এখানে আসলেই নবীকে পাবে। ঈসা মুসা নূহ নবীজি, ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই। সুবহানাল্লাহ। আরে আপনি কাকে আপন পাবেন? কেউ থাকবে না। এমন একটা কঠিন সময় হবে যেদিন ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, কোনো কথা বলার সাহস থাকবে না। সমস্ত নবীদের জবানে সব শব্দ থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও। সমস্ত নবীদের আওয়াজ, আর কোনো কথা থাকবে না। এমন দুঃসময়ে, এমন কঠিন সময়ে আমরা আমাদের সবার জন্য সবচেয়ে আপন হবে আমার নবী মুস্তাফা। সেই নবীর মাহফিল ছেড়ে আপনি কিভাবে, কোথায় ঘুরছেন? কোন সংসার আপনাকে ব্যস্ত করে রেখেছে? সেই নবীর মাহফিল বাদ দিয়ে আপনার বাড়িতে, আপনার এলাকায় নবীর মাহফিল, আপনার কানে যদি নবীর দাওয়াত যায়, আওয়াজ যায়, আপনি আর বসে থাকতে পারেন না। সব কিছু বন্ধ রেখে নবীর মাহফিল আসতে হবে, কারণ সেদিন নবী ছাড়া আর কোনো উপায়। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী। জোরে জোরে ইয়া নবীজি মুস্তাফা লে আলা ইয়া নবীজি। জোরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা আলা ইয়া নবীজি মুস্তাফা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপকি फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सला दुनिया।
चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलात निया। जार लागिया कांदरे मन, जार लागिया बंदो, जार लागिया कांदरे मन, जार लागिया बंदो, क्यों तो तुम्हार आपन होबे ना, अरे आपन होबे जे जना से तो मदीना आपन होबे। আজকের মাহফিল কাজে আসবে, আর কেউ কোনো কাজে আসবে তো কার লাগিয়া কান্দি? নবীর লাগিয়া কানতে হবে। ভালো যদি বাসতে হয় তো নবীকে বাসো, কারণ হাসরের দিন আপনার আমার বিপদে সবচেয়ে কঠিন মুসিবতে আমাদের পাশে তো নবী থাকবে। নবী ছাড়া আর কোনো উপায়, নবী ছাড়া নেই সাহার, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই। আল্লাহ কবুল করুন। আমরা মুসলমান, আমরা 7টা বিষয়ের উপর ঈমান এনেছি। কয়টা বিষয়? 7টা বিষয়ের উপর আমাদের ঈমান, যেটাকে ঈমানে মুফাসসাল বলে। সেই ঈমানে মুফাসসালের একটি বিশ্বাস, 7টি বিশ্বাসের একটি বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি। কথা বলেন, আখিরাতের বিশ্বাস এটা ঈমানের অংশ, ঈমানের অংশ। অন্য ধর্মের মানুষ, অন্য বর্ণের মানুষ, অন্য জাতের মানুষ, তাদের জন্য দুনিয়াই সব, কিন্তু ঈমানদারের জন্য দুনিয়া সব নয়। দুনিয়া সব নয়। ঈমানদারের জন্য দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। পড়ে করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এই দুনিয়ার হায়াতে এখন আমরা যারা আছি, একটু চিন্তা করে দেখেন, কারো দাদা নেই, দাদি নেই, নানা নাই, নানি নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বড় ভাই নেই। সমাজে এরকম আমরা আছি না? যে বলেন তো, যেগুলো নাই নাই বললাম, ওনারা কি ছিলেন না? কথা বলতে হবে, ওনারা কি ছিলেন না? তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার হায়াত যদি এখন 50 বছর হয়, 50 বছর এই বয়সের মধ্যে আপনি দাদাকে দাফন করেছেন, দাদিকে দাফন করেছেন, নানা নানির দাফন দেখেছেন, বাবাকে নিজের হাতে শোয়াই দিয়েছেন, মায়ের কবর নিজে খুঁড়েছেন, আপনার এখনো কেন হুঁশ হলো না? আপনি এখন যাওয়ার পথে আছেন। আচ্ছা, এটার জন্য কোনো ওয়াজের দরকার নাই তো? আল্লাহু আকবার। আমি ইমানদার, কলমা পড়েছি, আমার কলমার একটা অংশ আমি আখিরাতে বিশ্বাস করি। তার মানে আমি বুঝে নিয়েছি এই দুনিয়ার হায়াত এটা আমার আসল নয়। এই হায়াতটা আমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ইমানদার, শুনে রাখো, শুনে রাখো, কাফেররা যা ইচ্ছা জীবন যাপন করবে, হিন্দু বৌদ্ধরা যেভাবে মনে চায় জীবন যাপন করবে, ইহুদি নাস্তিকরা যেভাবে মন চায় জীবন যাপন, কিন্তু একজন ইমানদার, একজন মুসলমান কখনো যেভাবে ইচ্ছা জীবন যাপন করতে পারে না। কারণ তার একটা বিশ্বাস হলো, এই দুনিয়াতে আমি স্থায়ী নয়, এটা আমার পরীক্ষা কেন্দ্র। কে সবচেয়ে ভালো আমল করবে সেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমার আসল জীবন আখিরাতের জীবন। এই ঈমান কি আমাদের সবার আছে? কথা বলেন, এই ঈমান সবার আছে?
যাদের ভিতরে এই ঈমানটা ঢুকে যাবে, বাস্তবিকে যার ভিতরে এই বিশ্বাসটা পুরোপুরি আসবে যে দুনিয়ার জীবনটা আমার আসল জীবন নয়, আমার আসল জীবন আখিরাত, এই বিশ্বাস যদি বাস্তবিকে আপনার ভিতরে থাকে তো আপনি জান্নাতে। কোনো সন্দেহ বলে না? কোনো সন্দেহ নেই। কারণ আপনি যখন এটা সিদ্ধান্ত নেবেন যে দুনিয়াটা আমার আসল নয়, আমার আসল হলো আখিরাত, এটা যখন আপনার ভিতরে পরিপূর্ণ বদ্ধপরিকর হবেন আপনি, তখন আপনি দুনিয়ার প্রতিটি কাজকে আপনি আগে নেবেন না, আখিরাতের কাজটাকে আপনি আগে নেবেন। কথা বলেন না? আখিরাতের কাজটাকে আপনি, আপনার সামনে যখন দুইটা কাজ আসবে, এটা দুনিয়াবি কাজ, এটা আখিরাতের কাজ, যখন আপনার ভিতরে বিশ্বাস হবে যে আমার আখিরাতের জীবন দরকার, তখন আপনি দুইটার মধ্যে কোনটা আগে নেবেন? কথা বলেন, একটু কথা বলেন। আখিরাত। ওয়াজ বেশি লাগবে না, আপনি আগে নিজেকে প্রশ্ন করেন আপনি আখিরাতে বিশ্বাসী কিনা। আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন, আল্লাহ এবং রাসূল আখিরাতের ব্যাপারে যা বলেছেন এগুলো যদি আপনি বিশ্বাস করেন, তো আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সামনে যখন দুইটা কাজ আসবে, একটা দুনিয়ার লাভের কাজ, একটা আখিরাতের লাভের কাজ, আপনি আগে কোনটা নেবেন? আল্লাহ কবুল করুন। আরে জোরে বলুন। এটাই হলো আমার মূল সাবজেক্ট। আসেন এবার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেইটুকু হায়াত দিয়েছেন, আমাদের কাছে এই হায়াতটা অনেক লম্বা। অনেক লম্বা না? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত, 365 দিনে 1 বছর, 24 ঘন্টায় 1 দিন, কত লম্বা হায়াত। এই হায়াত আমাদের কাছে লম্বা মনে হয়, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমার কাছে হায়াত, এই লম্বা হায়াত মনে হচ্ছে, এই হায়াতটাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, আমার রাসূলের পথ ভুলে গেছো, নাফরমানের মধ্যে জীবন কাটাচ্ছ এই হায়াতটাকে সুখী করার জন্য। কিন্তু বান্দা, প্রকৃতপক্ষে তুমি যখন আখিরাতের মুহূর্তে যখন তোমার শুরু হয়ে যাবে, হায়াত শেষ হয়ে মৌতের মাধ্যমে যখন তোমার আখিরাত শুরু হয়ে যাবে, আখিরাতের দরজায় যখন তুমি পৌঁছে যাবে, তখন তোমার নিজের চোখে থাকবে দুনিয়ার হায়াত এটা আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড সময়। আখিরাতের তুলনায়, কথা বলেন না, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড। এটা আল্লাহর কোরআন বলছে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন সূরা আল মুমিনুন 18 নম্বর পারাত, সূরা আল মুমিনুনে আল্লাহ বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মউত। আল্লাহ বলছেন বান্দার কাছে যখন মওত আসে, আমাদের কাছে আসবে না, আসলে কিন্তু আর ব্যাক করতে পারবো না। খুব খেয়াল করেন, যা শোনার এখন শুনেন, যা করার এখন করেন। মওত এটা যদি এসে যায় আর আর ব্যাক করার কোনো সুযোগ, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন, আমি আরেকটু যাই ভালো কাজ করব, এটা আল্লাহকে আমরা বলবো, কিন্তু আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ বলছেন সিস্টেমের মধ্যে এটা নেই, সিস্টেমের মধ্যে। কারণ এখন মওত এসে গেছে, মওত আসার সাথে সাথে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু, মওতের সাথে সাথে আমল বন্ধ হয়ে যায়, আর আমল করার সুযোগ। নামাজ পড়ার জন্য এখন বলছি পড়েন, সময় আছে। আপনি নিজেকে মনে করছেন তাগড়া যুবক, আরে এখন আমি জওয়ান যুবক, আমি এখন দুনিয়ার রং তামাশায় ডুবে আছি, 31st নাইট নিয়ে রাত কাটাবো আমি এখন। যুবক, তোমার কাছে এখন 31st নাইট খুব মজা লাগছে, অল্প দিন সময় তোমার হায়াত শেষ হয়ে যাবে। সেদিন যখন মালাকুল মউত তোমার সামনে হাজির হবে, তখন তোমার সামনে একদিকে 31st নাইটের সেই পাপ বেশি উঠবে, আরেকদিকে আখিরাতের জাহান্নাম বেশি উঠবে। উম্মত আর পিছনে আসার সুযোগ। সুতরাং অনইসলামিক ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত 31st নাইট বাদ দিয়ে জীবনের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগান, ঈমান ইসলামের উপর নিজের জীবনকে সাজান, মওতের বিছানা জান্নাতের বিছানা হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যা যা আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মওত আসবে, ক্বালা রাব্বি ইরজিউন, ও আল্লাহ হায়াত শেষ করে দিয়েছি, অনেক ওয়াজ শুনেছি, অনেক বয়ান শুনেছি, কানে দেই নাই, কোনো কাজে লাগাই নাই, যতক্ষণ শুনেছি ততক্ষণ এটাকে গুরুত্ব দেই নাই, কত জীবনের ওয়াজ মাহফিল বাড়ির গাটাই ছিল, দামও দেই নাই, এটাকে মূল্য দেই নাই। আল্লাহ মওতের বিছানায় আমি আমার আখিরাত স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার দুনিয়াটাকেও আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নিজেকে তো শেষ করে দিলাম, আমি এখন বুঝতে পারছি রব্বি ইরজিউন, আল্লাহ মওতটা কার্যকর না করে স্থগিত করে আমাকে আমার দুনিয়ার দিকে আরেকটিবার ফিরে যেতে দাও। যারা চলে গেছে তারা যদি একবার এসে বলতে পারত, তখন সিফাতুলের মানুষরা হয়তো বেশি বিশ্বাস করত। তারা এখানে এসে বলার সুযোগ, তারা যা বলার সেটা আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, বিশ্বাস করতে হবে কি হবে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি হরফকে আমরা বিশ্বাস করেছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, তখন ওই বান্দা বান্দিনী আল্লাহর কাছে আরজু করবে রব্বি ইরজিউন, আমাকে আরেকটি বার ফিরে যেতে দাও, লাআল্লি আমালা সালিহান ফিমা তারাকতু, আল্লাহ হায়াত তো শেষ করে দিয়েছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত সঠিকভাবে আদায় করি নাই, তোমার দ্বীনের উপর নবীর দ্বীনের উপর চলি নাই, নেক আমল করি নাই, জীবনটা বরবাদ করে শেষ করেছি। আল্লাহ এটা আগে না বুঝলেও এখন বুঝতেছি, আমাকে একটু সুযোগ দাও, এখন যেটা হায়াত পাবো এটা শুধু নেক আমল করে করে চলবো। লাআল্লি আমালা সালিহান, আমি যেন নেক আমল করি। আল্লাহ বলেছে প্রথম হায়াত যেটা দিয়েছিলাম এটা যেহেতু কাজে লাগাও নাই, মওতের বিছানা থেকে ফিরে যাওয়ার সুযোগ, কথা বলেন না, ফিরে যাওয়ার সুযোগ। দুনিয়াতে অনেক কিছু কারেকশন করা যায়, কিন্তু মওতের বিছানায় যখন পড়ে যাবেন তখন আর পিছন ফেরার সুযোগ, তখন আফসোস করে লাভ নেই। এখন যা করার করেন। কি করবেন? এখন হায়াতের যেই মিনিট সময় পাবেন, মিনিটটাকে নেক আমলের মধ্যে কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। যার হায়াত যতটুকু গিয়েছে, যা করতে পেরেছেন আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ মাপ চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আগামী দিনগুলো কাজে লাগান। এই মাহফিল থেকে আপনার জীবনে একটা প্রতিজ্ঞা করেন, জীবনে যত খোদার নাফরমানি করেছেন সবগুলো থেকে তওবা করে ফিরে আসেন। আগামীকাল থেকে সিদ্ধান্ত, আমি আর নাফরমানির পথে চলবো না। হায়াতের বাকি সময়টুকু কাজে লাগান, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। যখন বান্দা আরজু করবে, এ আল্লাহ আমাকে জীবনে অনেক নেক আমল তরক করেছি, জীবন থেকে অনেক আমি নামাজ তরক করেছি, জীবনে কত ফরজ আদায় করি নাই, ওয়াজিব আদায় করি নাই, আল্লাহ এগুলো এখন সব করব, আমাকে একটু ফিরে যেতে দাও। আল্লাহ বলেছেন কাল্লা, সুযোগ দেওয়া, বলেন না, সুযোগ দেওয়া যাবে না, এটা সিস্টেমের মধ্যে নাই। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে অনেক আবদার করবে, অনেক আকুতি করবে, মওতের বিছানায় বান্দা আল্লাহকে অনেক বলতে থাকবে, কিন্তু এটা তার কথাই থাকবে, কিন্তু এই কথা গ্রহণ করা হবে না। আল্লাহ বলছে না, তাকে আর ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। সুযোগ একবার, এই হায়াতটা যদি কাজে লাগাই তো আমরা আখিরাতে জান্নাতি হব। আল্লাহ তৌফিক দান করুন। এই হায়াতটা শেষ হওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু হবে। মাঝখানে যে জিনিসটার মাধ্যমে আমাদের আখিরাত শুরু হবে সেই জিনিসটার নাম হলো মওত। জিনিসটার নাম কি? কথা বলতে হবে। জিনিসটার নাম কি? আপনাদের এখানে ফল আছে না? ফল
ব্রিজ আছে না, তো ব্রিজের এই পার একটা এলাকা, এই পার আর একটা এলাকা। এই ব্রিজটা দিয়ে দুই পারের মানুষকে একজন একজনের সাথে কি করা হয়? সংযোগ করা হয়, মিলানোর সুযোগ দেওয়া হয়, তাই না? এই পারের মানুষ ওই পারের মানুষের সাথে মিলে, ওই পারের মানুষ এই পারের মানুষের সাথে মিলে মিলার জন্য সংযোগ স্থাপন করে যে সেতু, মউতকে ওরকম একটা সেতু বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মউত হচ্ছে একটা পোল, একটা সেতু, বন্ধুকে বন্ধুর সাথে এই সেতু মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি একটা সেতু, আপনারা এই এলাকা একটা বড় খাল, এখানে একটা পোল নাই, এপারের মানুষ এপারে যেতে পারে না, এটা আপনাদের জন্য কি কষ্টের না সুখের? যদি একটা ব্রিজ পেয়ে যান, কথা বলেন, এই ব্রিজটা পেলে আপনারা খুশি না বেজার? ঈমানদার, যখন ঈমানদারের কাছে মওত আসে, আমরা তো মওত থেকে পালাতে চাই, কথা বলেন না? মওত থেকে, মওতের কথা বললেই ভয় লাগে, মওতের ওয়াজ করলেই মানুষ পালাই যায়। বুঝতে পারছি? মওতের ওয়াজ, খবরের ওয়াজ বললে মানুষ পালাই যায়, ভয় লাগে। আপনি এখন ভয়ে মাহফিল থেকে পালাচ্ছেন, মওত যখন আপনার সামনে এসে দাঁড়াবে, কোথায় পালাবেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন, বান্দা মওত থেকে পালাচ্ছ, 80 বছর হায়াতের পরেও এখনো তোমার বাঁচতে ইচ্ছা করে, 90-100 বছর বয়স হওয়ার পরেও এখনো তোমার বাঁচতে ইচ্ছা করে, মরতে মন চায় না। একটু অসুখ বিসুখ হইলে কান্নাকাটি, বাবা আমার একটু হসপিটাল নিয়ে যাও, একটু ডাক্তার দেখাও, আর কদিন বাঁচতে চাই, আমি মরতে চাই না। এই সুন্দর ভুবনে মরতে কেউ চায় না। আল্লাহ বলছে, মরা থেকে বাঁচতে চাচ্ছ, মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু যথা সময়ে তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। বাঁচার কোনো রাস্তা? যে যেটাই করছি, দুনিয়াদারি, গাড়ি বাড়ি, ধন দৌলত, জায়গা সম্পদ, ক্ষমতা, রাজত্ব, যে যেটা নিয়ে জীবন শেষ করে দিচ্ছি, মনে রাখবেন আপনার এটা কখনো পূর্ণ হবে না। একটার পর একটা আপনার আশা চাওয়া বাড়তে থাকবে। এভাবে হঠাৎ একদিন আপনার সামনে মৃত্যু এসে গেছে। মौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে আমরা ডুবে আছি? মৃত্যু যখন এসে যাবে সামনে, যা যেভাবে আছে ওইভাবে রেখে পালাতে হবে, যেতে চলে যেতে হবে। সাদ্দাত খোদার নাফরমান, সে জান্নাত বানিয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন তাকে জান্নাতের কথা বলেছিলেন, সে তখন মুসা আলাইহিস সালাম থেকে জান্নাতের বর্ণনা শুনেছিল। আল্লাহর জান্নাত কি রকম হবে, নবীর মুখে সেই জান্নাতের বর্ণনা শুনে সে বলল, আমার যেই ধন দৌলত, এই দৌলত দিয়ে আমি নিজেই জান্নাত বানাবো, তোমার খোদার জান্নাতে যাইতে হবে না। নাউজুবিল্লাহ। সাদ্দাত দুনিয়াতে ব্যস্ত বানিয়েছিল, মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করে কোটি কোটি টাকা খরচ করে সে বেহেশত বানিয়েছিল। অনেক সাজ সজ্জা করে সে বেহেশত বানিয়েছে, আলিশান বেহেশত। যেদিন বেহেশত উদ্বোধন করবে, বেহেশত উদ্বোধন করার জন্য সে তার ঘর থেকে, তার প্রাসাদ থেকে বের হয়েছে। তার সেই বহুল কাঙ্ক্ষিত জান্নাত সে উদ্বোধন করবে। ঘর থেকে বের হলো, তার অনেক লোকজন তাকে একেবারে গণ মিছিল নিয়ে তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে উদ্বোধন করার জন্য। সে যখন আসলো, তার যে ঘোড়া, সেই ঘোড়ার উপর সে চড়বে, অনেক লোক এখানে আছে। সে আস্তে আস্তে তার ঘোড়ার উপর উঠলো, একেবারে বড় বড় দামি উন্নত মানের ঘোড়া। সেই ঘোড়ার উপর উন্নত পোশাক সাজানো, বিছনা সাজানো। সে ওখানের উপর যখন উঠে বসলো, সামনের দিকে ঘোড়া আগাবে, ঘোড়ার লাগাম, ঘোড়ার গলার রশি যার হাতে,
সামনে যে হাত দিয়ে রশিটা টানতেছে, হঠাৎ সাদ্দাদের চোখ পড়লো ওই লোকের উপর। কি ব্যাপার, আমার গোড়া যেই লোকে টানে এটা তো ওই লোক নয়, এটা তো ওই লোক। আমি আমার ড্রাইভারকে চিনবো না যে আমাকে ড্রাইভ করে সব সময়, তার পিছনে আমি বসলে তার পিছন থেকে তাকে চিনবো না? সাদ্দাদ এই লোকটাকে খেয়াল করলো, লাগাম ধরে যেই টানতেছে চিন্তা করলো এই লোক তো আমার লোক নয়, এটা তো অচেনা অজানা একজন মানুষ। এই মানুষ কোত্থেকে আমার লাগাম ধরলো, ঘোড়ার লাগাম ধরলো। সাদ্দাদ ডানে বামে তাকায়, তার আপনজনেরা সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু এই লোকটা অচেনা। সাদ্দাদ পেছন থেকে ডাক দিল, এই তুমি কে? একবার ডাক দিল, পেছন ফিরে না। দুইবার ডাক দিল, পেছন ফিরে না, সামনে এক দুই কদম আগাচ্ছে। এবার সাদ্দাদ আরেকটু গরম হয়ে রাগান্বিত হয়ে বলে, থামো, তুমি কে, আগে তোমার পরিচয় দাও, আমি তোমার চেহারা দেখতে চাই। ওই অচেনা মানুষটা পেছন ফিরে চেহারাটা দেখালো। সাদ্দাদ চিন্তায় পড়ে গেল, আরে এটা তো অচেনা মানুষ, আরে তুমি কে, তোমার পরিচয় কি, তুমি আমার ঘোড়ার লাগাম ধরে যাচ্ছ। তখন ওই অচেনা মানুষটা ঘোড়ার লাগামটা ছেড়ে দিয়ে সাদ্দাদের পাশে চলে আসলো। সাদ্দাদকে বলল, তোমার চেহারাটা একটু নিচের দিকে করো। নিচের দিকে চেহারাটা করলো। সাদ্দাদের কানে কানে বলল, আমি কেউ নয়, আমি মালাকুল মউত আজরাইল। আমি কি? মালাকুল মউত। থরথর কাঁপা শুরু করলো সাদ্দাদ। সাদ্দাদ কাঁপতে লাগলো মালাকুল মউতের কথা শুনে। এবার বলল, তো তুমি কি জন্য এসেছো এই অসময়ে? বলে, আমি তো একটা কাজের জন্যই আসি, আমার যে কাজ সেটার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। তো এবার বুঝে ফেললো সাদ্দাদ বেকুব না, তো পয়সাওয়ালা মানুষ কি বেকুব হয়? চালাক। সাদ্দাদ বলল, ঠিক আছে, আমার একটা আবদার, আমার একটা আরজি। আমি অনেক বড় আরজু করে জান্নাত বানিয়েছি, আজকেই আমার সেই জান্নাত উদ্বোধন হবে। আমার যদি তুমি জান কবজ করো তো আমাকে অন্তত সুযোগ দাও, একটি বারের জন্য আমি জান্নাতটা উদ্বোধন করে আমার জান্নাতটা চোখে দেখার পর আমাকে নিয়ে যাও। এবার ওই মালাকুল মউত বলে, ওরে সাদ্দাদ, আমি তোমাদের কারো আবদার শোনার আমার সুযোগ নাই, আমি একমাত্র আল্লাহর হুকুম মতো কাজ করি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত, এক সেকেন্ড সামনে যাওয়ার সুযোগ নাই, এক সেকেন্ড পিছনে আসার সুযোগ নাই। মাওলার অর্ডারের সাথে সাথে আমি জান কবজ করি, আমি তোমার আবদার শুনতে পারবো না। তখন সে বলল, তাহলে আমাকে একটু আমার ঘরে পরিবারের কাছে ফিরে যেতে দাও না। মালাকুল মউত বলে, এই সিস্টেমও নাই, পিছনে যাওয়ারও সুযোগ নাই, সামনে যাওয়ারও সুযোগ নাই, রেডি হয়ে যাও, জান্নাত, তোমার জান্নাত উদ্বোধনের সময় আর নেই। এই কথাগুলো বলতে বলতে চলতে চলতে সে তার জান্নাতের দরজা বরাবর এসে গেল। তার নির্মিত সেই জান্নাত দেখা যাচ্ছে। সে একটা কদম ঘোড়া থেকে নেমে দ্রুত বেগে জান্নাতে ঢোকার জন্য একটা কদম সে জান্নাতের ভিতরে রেখেছে, আরেকটা কদম এখনো বাইরে আছে। এমন সময় তার রুটা খাপ করে ধরে নিয়ে ফেলল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা জান্নাত বাঁধছেন, আমরা যারা দুনিয়ার জান্নাত বাঁধার মধ্যে জীবন শেষ করছি, ঘরটা আগে ছিল ভেড়ার ঘর, এখন এরপরে করলাম সেমি ফাঁকা। তারপরে মন ভরে না, বলে না ছেলে মেয়ে বেশি, ফাউন্ডেশন দিতে হবে। এবার দিলেন আপনি 4 তলা ফাউন্ডেশনের ঘর, এবার 1 তলা করার পর আপনার এখনো সময় হয় না, মেয়েরা বাপের বাড়ি আসতে থাকার জায়গা নেই, আপনার 2 তলা লাগবে, 2 তলার পর 3 তলা লাগবে, 3 তলার পর 4 তলা লাগবে। আগে আপনি নিজে ভাত খেতে পারতেন না, এখন অনেক জায়গা সম্পদের মালিক হয়েছেন, এখনো আপনার চাহিদার শেষ নাই, জীবন শেষ হয়ে গেল, চুল দাড়ি সাদা হয়ে গেল, এখনো কবরের কথা আপনার মনে আসে না, আপনি এখনো খোদার নাফরমানিতে ডুবে আছেন। আপনি সময় হলে কি আর ব্যাক করতে পারবেন? এখনই সময়, আজকেই সময় নিজেকে চেঞ্জ করার, পরিবর্তন করার। জীবন অনেক নাফরমানিতে কাটিয়েছি, আর নয়, আজকে থেকেই আমরা আল্লাহর পথে চলে আসি, নবীর পথে চলে আসি, কোরআন সুন্নাহর পথে জীবন সাজাই। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা একটু কষ্টের হলেও আখিরাত তো জান্নাতুল ফিরদাউস।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে দুশুদু নূরহা পয়দা জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশকে ও শায়দা সালাতুন ইয়া जसर सीना अशजामी अलम नशरह लका बरखा ज़मेराजश चबरखानी के सुबहानल्लज़ी असरा सलातुनिया अगर नामे मदरा नया वर्दे शफी आदमो न आदम याफते तोबा ननू अज़गर के न जैना सलातुनिया আমাদের হায়াত দুনিয়ার হায়াত আখিরাতের হায়াত দুটোটার মাঝখানে সেতু হলো মওত। বলেন না, দুটোটার মাঝখানে সেতু হলো মওত। এই জন্য মওত হলো ঈমানদারের জন্য তোহফা। মওত ঈমানদারের জন্য তোহফা। আল মাউতু তোহফাতুল মুমিন। তোহফা মানে উপহার। কেউ যদি আপনাকে একটা তোহফা দেয়, খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে উমরা করে আসছে, একটা খেজুর দিয়েছে, খুশি। একটা টুপি দিয়েছে, একটা তসবিহ দিয়েছে, ছোট জিনিস। আপনি অনেকগুলো কেনার তৌফিক আছে, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ থেকে এনেছে, এটা তোহফা, এটা হাদিয়া, এটা পেয়ে আপনি খুশি। আমার নবী বলছেন ঈমানদারের জন্য মওত এটা হলো তোহফা। আপনারা এই তোহফা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? মওত হলো একটা ব্রিজ, একটা সেতু। এই পার থেকে বান্দা ওই পারে চলে যায়। বান্দা দুনিয়ার জমিন থেকে আখিরাতে মাওলার দিদারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইতে রাজি আছেননি? মওতের জন্য কি প্রস্তুতি আছেননি? মওতের জন্য খুশি আছেননি? মওত থেকে পালানোর দরকার নাই, মওতটাকে খুশি মনে গ্রহণ করেন। ঈমানদারের জন্য দুনিয়া আসল নয়, ঈমানদারের জন্য আখিরাত আসল। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্রকৃত ঈমানদাররা মওতকে কখনো ভয়। মওত দুই প্রকার, খুব খেয়াল করেন, সময় খুব কম। মওত দুই প্রকার। একটা হলো ঈমানদারের মওত। কিসের মওত? আরেকটা হলো বদকারের কাফেরের মওত। ঈমানদারের মওত যখন হয়, ওই সময় তার মওতের সময় যখন আসে, মালাকুল মওত আসে, একা আসে না, কমপক্ষে 500 ফেরেশতা ওই মালাকুল মওতের সাথে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারকে নিয়ে যাওয়ার জন্য, ঈমানদারকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মওত একা আসে না, কমপক্ষে 500 ফেরেশতা ওই মওতার ঘরে আসে। তারা আগে থেকেই চলে আসে। তারা আসার সময় একটা জান্নাতি রেকাবি নিয়ে আসে। কি নিয়ে আসে? জান্নাতি রেকাবি নিয়ে আসে। জান্নাতি রেশমি কাপড় নিয়ে আসে। রেশমি কাপড়, জান্নাতি রেশমি কাপড়, জান্নাতি থালা, এইগুলো নিয়ে আসে। যখন এই ঈমানদারের মওতের সময় কাছে আসে, মালাকুল মওত তার সামনে যায়, সালাম দেয়, তাকে ঈমানদারকে সালাম দেয়। সালাম দিয়ে বলে, ও নেককার ঈমানদারের রূহ, এতদিন পবিত্র শরীরের ভিতরে ছিলে, এবার একটু আল্লাহর দিকে চলে আসো। এবার কি করো? বহুদিন এই পবিত্র শরীরের ভিতরে তুমি বসবাস করেছিলে, নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, আল্লাহ ওয়ালা বান্দার শরীরের ভিতরে অনেক দিন ছিলে। এবার আল্লাহ তোমাকে অর্ডার করেছে বেরিয়ে আসো। তাকে বেরিয়ে আসার জন্য বলে, আর এখানে জান্নাতের নিশানাগুলো তার সামনে তুলে ধরে। ওই ঈমানদার
মৌতের বিছানায়। এবার সে আখিরাতের জান্নাত দেখতে থাকে, জান্নাতের নিয়ামত দেখতে থাকে। এইগুলো যখন সে দেখতে থাকে তার ভিতরে ছটপট শুরু হয়ে যায় ওই জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। মৌতার সামনে তখন জান্নাত। তো জান্নাত যখন দেখে তার কি দুনিয়ার ভালো লাগে? তার দুনিয়ার ভালো লাগে? আমার নবী বলেন তখন সে মৌতা, মৃত্যু এখনো হয় নাই, রূহ বের হয় নাই, সে জান্নাতের নাজ ও নিয়ামতের দিকে যখন দেখতে থাকে ওই সময় আস্তে আস্তে তার রূহটা বের হয়ে যায়। কিভাবে বের হয়? আমার নবী বলেছেন ছোট্ট মাসুম দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমায় পড়ে, বাচ্চা কখন ঘুমায়েছে বাচ্চাও জানে না, বাচ্চার মাও জানে না, দুধ খেতে খেতে ঘুমায় যায়। ঈমানদার ওই জান্নাতের নিয়ামত দেখতে দেখতে ঘুমায় যায়। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আল্লাহর ওলিদেরকে হারালে মানুষ কেন কাঁদে? অনেক আল্লাহর ওলি যিনি শাদী করেন নাই, সংসার করেন নাই, ছেলে নাই, মেয়ে নাই, সংসার নাই, আপনজন নাই, কিন্তু মানুষ তার জন্য দেওয়ানা হয়ে যায়। কেন? জীবন ওইভাবে করে, জীবন ওইভাবে করে। ছেলে মেয়েদেরকে হারামের টাকা দিয়ে বিল্ডিং জায়গা জমি করে দিয়ে যাওয়ার দরকার নাই। হালাল ভাবে সনের ছাউনি ঘরটাতে সংসার করে হালাল জীবনটা দিয়ে আপনি চলে যান, মৌতের বিছানায় আপনার জন্য আনন্দের সময় আসবে। দুনিয়া মে মুঝে পহনায়া তা শাহিন শাহি তাজ, दुनिया में मुझे पहनाया था शाहीन शाही ताज, खबर में जाके अलहम्दु की मोहताज। আপনি দুনিয়ার জমিনে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জায়গা সম্পদ, ক্ষমতা, ঐশ্বর্য, পদবী, আপনার অনেক কিছু, কিন্তু কবরে গিয়ে তো আপনি ঠেকে গেছেন একটা সূরা ফাতিহার জন্য মুহতাজ হয়ে আছে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আপনার ছেলে ফাতিহা করবে, আপনার ছেলে মেয়েরা মেজবান দেবে, এগুলো আশাবাদ। আপনার আমল আপনি করে জীবনটাকে ওইভাবে সাজিয়ে যান, মৌতের বিছানায় জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। রূহটা বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা নূরানি জান্নাতের রেশমি কাপড়ের মধ্যে ওই রূহটাকে এইভাবে করে নিয়ে, জান্নাতি রেকাবি নিয়ে ওই রূহটাকে নিয়ে ফেরেশতারা দলবদ্ধভাবে আসমানের দিকে উঠতে থাকে। গোটা আসমান খুশবু হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এত খুশবুওয়ালা এটা কার রূহ আনতেছ? তারা বলে, দুনিয়ার জমিনের অমুক বান্দার রূহ আনতেছি, নেককার, দিনদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দার রূহ নিয়ে যাচ্ছি। ফেরেশতারা তাকে স্বাগতম জানায়। এক দরজা, দুই দরজা, 7 আসমানের দরজা খুলে উপরের দিকে যেতে যেতে আলমে একেবারে আলার মধ্যে গিয়ে মাওলার দরবারে যখন উপস্থিত হয়ে যায়, রূহটা তখন আল্লাহর দরবারে পেশ করা হয়। ওই রূহ আল্লাহর দরবারে সামনে পৌঁছার সাথে সাথে আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে যায়। আল্লাহ, এটাই মত ঈমানদারের জন্য তোহফা। যেহেতু মৌতের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার পাচ্ছে, এটার চাইতে বড় দামি কোনো জিনিস, আল্লাহর দিদারের চাইতে বড় কিছু জিনিস। জান্নাতীরা যখন জান্নাতে নিয়ামতে ভরপুর থাকবে, এমন সময় হঠাৎ গাইবে আওয়াজ আসবে, হে আমার জান্নাতীরা, তোমরা আর কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাই? এখানে অনেক নিয়ামত তোমার ভরপুর, এই নিয়ামত, এখানে তো কিছুর অভাব নেই, এখানে সুখ আর সুখ, আল্লাহ আর কি চাই? সব তো এখানে আছে। আল্লাহ বলে যে না না, এটার চাইতে দামি যেই নিয়ামত সেটা এখন দেই নাই, আমি সেটা এখন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা রেডি হয়ে যাও। জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে বড় নিয়ামত কি আছে? আল্লাহ বলছেন, আজকের দিনে আমি তোমাদেরকে আমার দিদার দান করব। বান্দা আমাকে না দেখে নামাজ পড়েছিলে, আমাকে না দেখে ভয় করে রোজা রেখেছিলে,
আমার মুহাব্বতে লাখ টাকা খরচ করে হজ করেছিলে, আমার মুহাব্বতে লাখ লাখ টাকা মানুষকে যাকাত দিয়েছিলে, জীবনটা আমি আল্লাহর মুহাব্বতে কোরবান করেছিলে, আমাকে দেখো নাই, আজকে জান্নাতে আমার দিদার না। আল্লাহু আকবার। এই সব কিছু আমাদের জন্য অপেক্ষা করছে যদি দুনিয়ার এই হায়াতটাকে কাজে লাগাই। আল্লাহ তৌফিক দান করুন। ওগুলো পাওয়ার জন্য এই সময়টা কাজে লাগাইতে হবে। মওত, এই মওতের মাধ্যমে আমরা পরকালে যাচ্ছি। পরকালের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ কি? কবর। নবী বলেছেন আল কবরু আফযালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের যতগুলো ধাপ আছে সবগুলো ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপ হলো কবর। নবী বলেছেন কোন বান্দা যদি এই কবরের মধ্যে সে সহজভাবে পার হয়ে যেতে পারে তাহলে তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ। বলুন জোরে বলুন না, কি হবে? প্রথম ঘাট, প্রথম ঘাট, প্রথম ঘাট কবর। নবী বলেছেন কেউ যখন কবরের মধ্যে পার হয়ে যাবে আখিরাতের ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যদি কবরের ধাপে আটকে যায়, কবরের ধাপের মধ্যে সে আটকে যায়, তার জন্য সামনের পথগুলো আরো বেশি কঠিন হবে। ওরে ইমানদাররা, বাবারা, ভাইরা, আমরা এই যে কথা বলছি এখনো আমরা মানুষ, শুধু রূহটা বের হওয়ার সাথে সাথে আমরা লাশ। আমাদের আর কোনো দাম? আমাদের ঘরেও আমাদের রাখবে না। আমাদের স্ত্রীরা তখন বলবে রাত্রে ঘরের মধ্যে মুইয়ত রাখলে ভয় লাগবে, তোমরা রাত্রে দাফন করে ফেলো। যাকে ছাড়া একদিন বাপের বাড়িতেও থাকতো না, কথা বলেন ঠিক কিনা? যাকে ছাড়া একদিন বাপের বাড়িতেও থাকতো না, সেই প্রিয়তমা স্ত্রী রুটা শরীর থেকে বের হওয়ার সাথে সাথে আমাকে লাশ বলবে, ঘর থেকে বের করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা থাকতে কাজে লাগান, রুহটা শরীরের ভিতরে থাকতে কাজে লাগান। কি কাজে লাগাবো? কবরে যাওয়ার সামান তৈরি করব। কারণ আগে কবর, এখানে বাঁচতে পারলে আখিরাতে বেঁচে যাব। কবর বড় কঠিন জায়গা। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, হযরত ওসমান যখন কবরস্থানে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে যেতেন, উনি কবরস্থানের দিকে দেখে দেখে কাঁদতে 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 চোখের পানি ধরধর করে পড়তে পড়তে দাড়ি ভিজে যেত। কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি অন্য কোনো ব্যাপারে এভাবে কাঁদেন না, জাহান্নামের কথা বললে আপনি কাঁদেন না, হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা শুনলে কাঁদেন না, হুজুর কবরের কথা বললে আপনি এত বেশি কেন কান্না করেন? হযরতে ওসমান বললেন, ভাই আখিরাতের বাকি জায়গা যেগুলো, এইগুলোর মধ্যে কেউ না কেউ আমার সঙ্গী হবে। আখিরাতে হাসরের ময়দানে আমার জন্য কেউ না কেউ সঙ্গী আপন হবে, কিন্তু কবর এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে কেউ কারো আপন হবে না। অন্ধকার মাটির ভিতরের কবর, এখানে আমার না কোনো বন্ধু হবে না কোনো আপনজন হবে। এই হাজার হাজার বছর কবরের ভিতরে কিভাবে থাকবো, এটার জন্য আমার বড় বেশি ভয় হয়। ওরে আমার বাবারা, ভাইরা, আমরাও তো কবরস্থানের সামনে দিয়ে হাঁটা চলা করি, আমরাও তো মাসে দুই একটা কবর দফনের মতো আমরা কবরস্থানে যাই, এত সব কিছু আমরা চোখে দেখি, কিন্তু আমাদের কবরের, নিজেদের কবরের কথা একবার মনে পড়ে না যে এই অন্ধকার কবর আমি কিভাবে থাকবো। সামান তৈরি করতে হবে, সামান তৈরি করতে হবে, ওই অন্ধকার কবরকে আলোকিত করার আমল করতে হবে। দুনিয়া দুনিয়া করে ভুলে থাকলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সময় খুব কম, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন কবর, কবর দৈনিক 70 বার করে তার মানুষটাকে ডেকে ডেকে বলছে, ওরে অমুক বান্দা, আমি তোমার কবর, আমার এখানে আসতে হবে, আমার এখানে আসার জন্য একটু প্রস্তুতি নাও। কবর ডেকে ডেকে বলে, আমরা শুনি না, নবী শুনেন, এই জন্য নবী আমাদেরকে সাবধান করছেন। কবর ডাক দেয়, আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, আমরা শুনি না,
কিন্তু ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার নবী বলে ফেলেছেন সব। আমার নবী সব দেখেন, আমার নবী সব জানেন, আমার নবী সব শুনেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাজত সেরার জন্য বসেছেন, হাজত শেষ করলেন। হযরতে আবু হুরায়রা পিছনে দাঁড়ানো আছে। নবী ডাক দিলেন, আবু হুরায়রা, আমি যেই জায়গায় হাজত সেরেছি ওই জায়গাটা তুমি খেয়াল করেছো? হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেছি। আমার নবী বললেন, একটা খেজুর গাছের ঢাল নিয়ে এসো। ঢাল এনে আমি যেই জায়গায় বসেছিলাম এটার ডান পাশে একটা ঢালের অংশ গেড়ে দাও, বাম পাশে একটা অংশ গেড়ে দাও। আবু হুরায়রা বললেন, আমি খেজুর গাছের একটা ঢাল এনে দুই টুকরা করে, এক টুকরা ডান পাশে গেড়ে দিলাম আর এক টুকরা বাম পাশে গেড়ে দিলাম। কেন গাড়লাম নিজেও জানি না, নবী অর্ডার করেছেন, গেড়ে দিলাম। একটু পরে আমার নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো তো এরকম কাজ করেন নাই, আজকে কেন এই কাজটা করালেন, একটু বলবেন কি? আমার নবী বললেন, আবু হুরায়রা, আমি যখন হাজত সারার জন্য বসেছিলাম আমি তখন খেয়াল করেছি আমার ডান পাশেও একটা কবর, বাম পাশেও একটা কবর, দুটোটা কবরের দিকে আমি রাসূল তাওয়াজ্জু দিয়েছি, নেগা দিয়েছি। আমি দৃষ্টি দিয়ে দেখলাম দুটোটা কবরের ভিতরে আযাব চলতেছে। আল্লাহু আকবার। আমার নবী দেখে কি দেখে না? আরে দুই সাইরাত জমিনের ভিতরে কেন দেখবে না? নবী তো মদিনায় মুআজ্জামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশ আজিম দেখে। নবী তো মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটখানা জান্নাত মসজিদের দেওয়ালের পিছনে দেখতে পাই। আমার নবীর জন্য এগুলো দূরে নয়, খোদাই জগৎ আমার নবীর একেবারে চোখের সামনে। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলও আমার নবীর সামনে, আপনি এবং আমি নবীর সামনে। আমরা আমাদের প্রত্যেক নেক আমলগুলো নবীর সামনে পেশ করা হচ্ছে। যতবার দরুদ সালাম পড়ছি আমাদের নাম, আমাদের বাবার নাম সহকারে, গোষ্ঠী বেরাদর সহকারে আমাদের নাম আমার নবীর কাছে বলা হচ্ছে। ওই নবী দেখে কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। নবী বললেন, আযাব হচ্ছে যে কারণ কি সেটাও আমি জানি। একজনের কবরে আযাব হচ্ছে, সে নমিমা সগলখুরি করত, দুইন্দাবাজি করত, একজনের কথা আরেকজনকে লাগায়ে লাগায়ে ঘরে ঘরে সংসারে অশান্তি তৈরি করে দিত। এইটার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। অনেক নামাজি মানুষ আছে কিন্তু দুইন্দাবাজি করে, কোন আছে না? বহুত মাইয়ে ফোয়া মা বইনল আছে, বেশি বালা মাইয়ে ফোয়া আজান দিবের আগত তো নামাজ পড়ি ফেলায়, কিন্তু আবার একখান খাসিয়ত খারাপ দুইন্দাবাজি করে, আছে না? তখন আছে না? নবী বলছেন, আমি তার আযাব দেখেছি, অন্য কোনো অপরাধের কারণে নয়। তার অপরাধ সে চগলখুরি করে, মানুষের কথা মানুষকে লাগিয়ে সমাজে পরিবার অশান্তি সৃষ্টি করে, সেটার জন্য তার কবরে কঠিন আযাব হতে আমি নবী দেখেছি। আরেকজনের কবরে তারও কোনো তেমন বেশি বড় কোনো অপরাধ না, সুদখোর নয়, ঘুষখোর নয়, জুলুমবাজ নয়, ফরের সীমা ঠেলছে এমন নয়, শয়তানি দুষ্টমি এত কিছু নয়, শুধু ছোট একটা অপরাধ তার জীবনে ছিল। সেটা হলো সে প্রস্রাব থেকে পুরোপুরি পবিত্র হতো না। প্রস্রাব করে পানি নিয়ে যে পবিত্র হতে হবে সেই পবিত্রতাটা সে করতো না। আমাদের সমাজে অনেক আছে না, বিশেষ করে অনেক ইয়াং ছেলে পেলে আছে, এরা টাইট ফিট প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, টাইট ফিট প্যান্ট, এই বডি ফিটিং প্যান্ট পরলে তারা নিয়ম মাফিক পেশাব করতে বাস রাস্তার এক পাশে মারি দিছে, সং সং করে মারি দিছে, দাঁড়াই দাঁড়াই পেশাব করছে, যে অর্ধেক বাইরে পড়ছে, অর্ধেক তার জামায় পড়ছে। সে তো নামাজ দোয়ার খবর নাই, মসজিদের খবর নাই, সকালে যেটা ফ্যান পড়ছে এটা নিয়ে সারাদিন যতবার পেশাব করছে ততবার তার গায়ে তার ফ্যান্টে পেশাব। বলেন না, আছে না? আছে না? আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন এরকম উল্টাপাল্টা পথে যারা চলতেছে, পেশাব করে ফানি নেয় না, পেশাবের মধ্যে সাবধান থাকে না, পবিত্র হচ্ছে না, অপবিত্র হচ্ছে খেয়াল রাখে না। আমার নবী বলছেন, এই বান্দার কবরের আযাব একমাত্র একটা অপরাধের কারণে, সে পেশাব থেকে পবিত্র হতো না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, মনে রাখতে হবে কবরের এই ধরনের আপনার জীবনের প্রতিটি অপরাধ লেখা হচ্ছে, প্রতিটি অপরাধের জন্য সেখানে আযাব হবে। বাঁচার কোনো রাস্তা? বলেন না, বাঁচার কোনো রাস্তা?
আমার নবী সব বলে দিয়েছেন, আল্লাহ এবং রাসূল সব সাবধান করে দিয়েছেন। আমার নবী বলছেন, কবর ডাক দেয়, হে আল্লাহ বান্দা, আমি অন্ধকার কবর, আমার এখানে আসার আগে বুঝে শুনে আসো, আমি এটা একাকিত্বের ঘর, এখানে কোনো সঙ্গী পাবে না। আমার এটা অন্ধকার ঘর, এখানে কোনো আলো পাবে না। আমার এটা মাটির বিছানা, এখানে পোকামাকড় সব চারিদিকে খিলবিল খিলবিল করছে। হাজা বাইতুদ দুধ, পোকামাকড় খিলবিল করছে এখানে। আসলে একটু হুঁশ করে আসো, চিন্তা ভাবনা করে আসো, এমন ভাবে আমল করে আসো যেন তুমি আসার আগেই কবরের বিছানাটা জান্নাতের গালিচা হয়ে যায়। আমার নবী ইরশাদ করেছেন, বান্দা সঠিক আমল নিয়ে আল্লাহ এবং রাসূলের হুকুমে চলে, হুকুমের মতে আল্লাহ এবং রাসূলের হুকুম মতে চলে, দুনিয়াদারি করে করে যদি কবরে যেতে পারে, আমার নবী বলছেন কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দাকে যখন কবরে শোয়া দেয়, আপনজন আত্মীয় স্বজনরা যখন কবর থেকে দাফন করে উঠে আসে, উঠে আসার সাথে সাথে এখনো তারা বেশি দূর যায় নাই, হাত্তা ইয়াসমা কারআন আলিহিম, আপনজনদের পায়ের স্যান্ডেলের জুতার আওয়াজ শুনতেছে, এমন সময় তার কবরের ভিতরে ফেরেশতা চলে আসে। কে আসে? ফেরেশতা। নবী বলছেন, তার কবরে যখন ফেরেশতা আসে, তো কবরের মধ্যে যে ফেরেশতাটা ঢুকবে, সে ঢুকার জন্য রাস্তা খোঁজে। ওই বান্দার কবরে যখন ফেরেশতা বান্দার মাথার দিক থেকে ঢুকতে চায়, ফেরেশতা যখন মাথার দিক থেকে ঢুকতে চায়, তখন মাথার দিক থেকে ওই বান্দার নামাজ দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রিওয়ায়াত করছেন। আমার নবী বলছেন, তখন তার মাথার দিক থেকে তার নামাজটা দাঁড়িয়ে যায়, বলে এ ফেরেশতা, এই বান্দা জীবনভর আমি নামাজকে হেফাজত করেছে, আজান শোনার সাথে সাথে মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়েছে, আজান শোনার সাথে সাথে এই মহিলা যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, খবরদার খবরদার, আমার এদিক দিয়ে তুমি আসতে পারবে না। কে আটকায়? নামাজ। খুব খেয়াল করেন, কে আটকায়? আরে বান্দা, যারা নামাজের গাফলতি করছেন, কবরের মধ্যে আপনাকে বাঁচানোর একজন সঙ্গী হারাচ্ছেন। এই নামাজ আপনার সঙ্গী হবে, অথচ আপনি দোকানদারি করছেন সারাদিন, এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, সারাদিন দোকানদারি করে যেই টাকা কামাচ্ছেন পরিবারকে সুখে রাখার জন্য, কিন্তু আপনি তো সুখে থাকার ব্যবস্থাটা করছেন না। তার চেয়ে আপনি এইভাবেই ব্যবসা করেন, দোকানদারিও করবেন, আজান হয়েছে দোকানটা বন্ধ করে নামাজও পড়তে যাবেন, তাইলে পরিবারও সুখী, আপনি নিজেও বলেন না, আপনি নিজেও সুখী। আমার নবী বলেছেন, যখন মাথার দিক থেকে আসে নামাজ ওই ফেরেশতা কেটে খায়, ফেরেশতা ঢুকতে পারে না, এবার ফেরেশতা ডান দিকে চলে যায়। আমার নবী বলেন, ডান দিকে গেলে রোজা তার পক্ষে দাঁড়িয়ে যায়, রোজা দাঁড়িয়ে যায়। ফেরেশতা বাম দিকে ঘুরে যায়, বাম দিকে তার যাকাত দাঁড়িয়ে যায়, তার দান সাদাকা দাঁড়িয়ে যায়। এবার ফেরেশতা পায়ের দিকে যায়, ওই দিকে তার যত নেক আমল আছে, জিকির আজকার, মানুষের উপকার, মানুষের হক, আত্মীয়দের হক আদায়, এই ধরনের যত ধরনের ভালো ভালো কাজ করেছে, সমাজের মধ্যে তার জীবনে যত প্রকারের ভালো ভালো কাজ করেছে, ওই সবগুলো কাজ ওই বান্দার পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যায়। এখন চারিদিকে ব্লক, খুব খেয়াল করেন, চারিদিকে ব্লক। আমার নবী বলছেন, চারিদিকে যখন ব্লক হয়ে গেছে, ফেরেশতা যখন কবরে ঢুকতে পারছে না, এবার ফেরেশতা ওই বাহির থেকে বলে, এ বান্দা উঠে বসে। এখন আর ঢুকতে পারতেছে না, কথা বলেন না, এখন আর ঢুকতে পারছে না। ফেরেশতা তখন ডাক দেয়, এ বান্দা ইজলিস, বসো, এ বান্দা বসো, বসো বলে এবার বান্দাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, মান রব্বুকা, মান, তোমার রব কে, তোমার রব কে? এই প্রশ্নের জবাব আরবি মুখস্থ করলে হবে না, আমল করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আমল যদি না করেন, সঠিকভাবে ঈমান আমল নিয়ে যদি যেতে না পারেন, যত আরবি আপনি জানেন না কেন, ওখানে শব্দ বের হবে না।
জবান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। হা হা লা আদরি, আমি তো কিছু জানি না। আর যদি আপনি আমলদার হন, ইমানদার হন, আপনি ঈমান এবং নেক আমল নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, রিকশাওয়ালা, দিন মজুর, সারা জীবন কৃষকের কাজ করেছেন, শুদ্ধ করে সূরা কেরাত পড়তে পারেন না, আরবি জানা তো দূরের কথা, এরকম অশিক্ষিত মূর্খ ঈমান আমল নিয়ে কবরে গিয়েছেন, আপনার জবান থেকে আরবি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? বের হয়ে যাবে। রব্বি আল্লাহ। আমার নবী বলছেন, এবার যখন ফেরেশতা সওয়াল শুরু করলো, কিন্তু ওই সময় ওই মুর্দা যখন কবরের মধ্যে সে উঠে বসবে, কবরের মধ্যে উঠে বসার সাথে সাথে সেবার ডানে বামে তাকাবে, তখন তার কাছে মনে হবে আসরের পর মাগরিবের আগের সময় মনে হবে। খুব খেয়াল করেন, আপনি যদি তাকে রাত্রেবেলাও দাফন করেন, আপনি যদি তাকে সকালবেলাও দাফন করেন, আপনি যদি তাকে দুপুর বেলাও দাফন করেন, আমার নবী বলেছেন তার কাছে এটা দুনিয়ার জমিনে কোন বেলা এটা সে বুঝবে না, কিন্তু কবরের ভিতরে তার কাছে অবস্থাটা মনে হবে আসরের পর মাগরিবের আগে, সূর্য ডুবার আগের সময়, এরকম মনে হবে। তখন সে ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, তোমার প্রশ্ন এখন রাখো, আগে আমাকে সুযোগ দাও, সূর্য ডুবে যাচ্ছে, আমি আসরের নামাজ পড়ি নাই, আমাকে একটু আগে আসরের নামাজ পড়তে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সে তো দুনিয়ায় থাকতে নামাজই ছিল। সে কি ছিল? এরকম অনেক মুরব্বী আছে না, নামাজের জন্য ধরফর করে, আছে না? যত কাজ থাকুক ফেলে কই বাদ যেগুলো পড়ে আগে নামাজ পড়ে ফেলে, আছে না? ওই বান্দা কবরের ভিতরে দিনদার বান্দা, নামাজি বান্দা, নেককার বান্দা, তাকে যখন সওয়াল করবে সে বলবে, আরে তোমার প্রশ্ন এখন রাখো, তোমার প্রশ্নের জবাব পরে দেব, আগে আমাকে সুযোগ দাও, আমি আসরের নামাজ পড়ি নাই, নামাজ পড়ে নেব। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতরে বান্দা আসরের নামাজ পড়ার জন্য এরকম অস্থির হয়ে গেছে, ফেরেশতার বুঝতে বাকি নাই এই বান্দা তো দুনিয়ায় থাকতে নামাজি বান্দা ছিল। যে দুনিয়ায় থাকতে নামাজি, সে কবরে যাওয়ার পরেও নামাজের জন্য ছটফট করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকতে নামাজের মোহাব্বত তৈরি করে নিন। আর যা হবে হোক, অন্তত নামাজটা পরিপূর্ণভাবে আপনি নামাজটা আদায় করেন। আমরা সবাই সুন্নি, সবাই আশিক রাসূল, সবাই নবীর দিওয়ানা, আউলিয়ায়ে কেরামের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদের ঈমান আকীদা পরিপূর্ণ পাক্কা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমলের দিক থেকে আমরা বড় পিছিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? শুধু সুন্নি লেভেল দিয়ে পার হতে পারবো না। নবী বাঁচাবেন বলে পার হয়ে গেলে হবে না। নবী আপনাকে যে অর্ডার করেছে সেই পথে আপনাকে চলতে হবে। আল্লাহ এবং রাসূল যে নামাজের তালিম দিয়েছেন সেটা আপনাকে পালন করতে হবে। আমার নবী বলেছেন, সর্বপ্রথম তোমার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব দিতে হবে নামাজের হিসাব। নবী বলেছেন যে নামাজের হিসাব ঠিকভাবে দিতে পারবে, বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুন্নিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ নয়, শুধু আশিকদের নামাজ 5 ওয়াক্ত নয়, আশিকদের নামাজ 6 ওয়াক্ত। হারমাইনে শরীফাইনের মধ্যে এখনো আজান 6 বার। কয়বার? একটা আজান তাহাজ্জুদের আজান। মুসলমানরা এখনো পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই সুন্নাত হারাম শরীফের 2 জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন। সাহাবায়ে কেরামের ইবাদতের নমুনা রেখেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ কবরে আপনাকে আমাকে বাঁচাবে, নামাজ হাসরের ময়দানে আপনাকে বাঁচাবে। হ্যাঁ, ঈমানের সাথে। কিসের সাথে? ঈমান ঠিক না থাকলে, আকীদা ঠিক না থাকলে এই নামাজ কখনো তাকে বাঁচাইতে পারবে। মুনাফিকরাও নামাজ পড়ে, সুদখোররাও নামাজ পড়ে, ঘুষখোররাও নামাজ পড়ে, নবীর শানে বেয়াদবিকারীরাও নামাজ পড়ে, ওলির শানে বেয়াদবিকারীরাও নামাজ পড়ে। এদের নামাজ দিয়ে এরা কখনো বাঁচতে, আর আমরা ঈমান আকীদা ঠিক রাখছি কিন্তু নামাজের দিক দিয়ে গাফলতি নয়। আমার নবী বলছেন, যার নামাজ ঠিক থাকবে দুনিয়ার জমিনে, কবরে শোয়ানোর পর মুনকার নাকিরকে সে বলবে, হে ফেরেশতা, তোমার সওয়ালের জবাব পরে দিব, আগে আমাকে নামাজ পড়তে দাও। যেই বান্দা কবরের ভিতরে নামাজের মোহাব্বত, তার তো ইন্টারভিউ এমনি হয়ে গেছে। কথা বলেন না? ইন্টারভিউ, আরে
আশিকে রাসূল উম্মত যখন কবরের মধ্যে যাবে, এখানে কিসের ইন্টারভিউ? আমলটা যদি শুদ্ধ করে আমার নবীকে খুশি করে যেতে পারেন, নবীর আদর্শের উপর যদি চলে যেতে পারেন, কবরের মধ্যে আপনাকে শোয়ানোর পর আপনজনরা উঠে আসবে, আমার নবী চলে আসবে। কে চলে আসবে? ইমানদারের কবরে নবী আসবে। এটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না, বিশ্বাস করেন? আর ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গিয়েছেন, আমার কবর করবে এতটুকু নিচু যেন আমি আমার নবী আসলে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারি। আমরা তো শেরে বাংলাকে মানি, কথা বলেন না? আমরা তো শেরে বাংলার মাসলক মানি। তো শেরে বাংলার মাসলক আকীদা হলো, শেরে বাংলার আকীদা হলো কবরের ভিতরে, ঈমানদারের কবরের ভিতরে আমার নবী আসবেন। আপনাদের ঈমান আকীদা আছে তো? নবী আসবেন এই বিশ্বাস আছে তো? হ্যাঁ, সেই নবীর সামনে চেহারা দেখাতে হলে, সেই নবীর সামনে চেহারা দেখাতে হলে জীবনটা নবীর সুন্নত মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মারহাবা ইয়া মারহাবা ইয়া जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतुल लिल आलमीन। मरहबा शेरे बांग्लार आकीदा हलो ईमानदार आशिके रसूल तारा मारा जावार पर तादेर कबर थेके आपनजन उठे आसबे, मदीना वाला कमली वाला नबी चले आसबे। এতে কোনো সন্দেহ? আলা হযরতের আকীদাও হলো কবরের ভিতরে আমার নবী আসবে। এজন্য আলা হযরত দুনিয়ার জমিনে থাকতে আমার নবীর দরবারে আরজি দিয়েছেন, খড়ে হে মুনকার নকির সর পর न कोई हामी न कोई यावर। সুবহান আল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে না? 8টায় জামাত আমাদের এখানে। কটায়? অন্য দিনের মতো 15 মিনিট আগে আজান দরকার নাই, মুসল্লি তো সবাই মাঠে আসি, ঠিক কিনা বলেন না? আমরা 8টায় জামাত পড়বো, তার 5-7 মিনিট আগে আমরা ছেড়ে দিয়ে আজান দিয়ে সুন্নত পড়ে জামাত পড়বো। যারা এখনো আসার আস্তে আস্তে চলে আসেন, আমাদের মাহফিলের মসজিদে 8টায় জামাত হবে। অসুবিধা হবে? खड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है। आला हजरत बोलছে ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা যখন মারা যাব, আমাকে যখন কবরের মধ্যে শোয়ে আপনজনরা চলে আসবে, অন্ধকার কবরে আপনি রাসূল ছাড়া আর কোনো আমার সাহায্যকারী থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির যখন আমার কবরে আমার মাথার উপর আসবে, ওই কঠিন সময়ে আপনি রাসূল আমার কবরে এসে আমার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জীবন যাদের নবী নবী করে যাবে, জীবন যাদের ইয়া নবী সালাম আলাইকা বলে যাবে, জীবন যাদের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে বলে যাবে, তাদের কবরে তো নবী অবশ্যই আসবে। কোন সন্দেহ? মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূল, জোরে জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কবরে পাওয়ার জন্য দুনিয়াতে থাকতেই কাজ করতে হবে। কথা বলেন না? দুনিয়াতে থাকতে কাজ করতে হবে।
নবীর সাথে ওরকম ঈমানি সম্পর্ক গড়ে তুলতে হবে, মুহাব্বতের সম্পর্ক তুলতে হবে। কবরের ভিতরে যখন আপনার এই কঠিন সময় হবে, সেখানে আপনার ছেলে মেয়ে মা বাবা কেউ আপনার পাশে নাই, আপনার জন্য নবী এসে যাবে। আমার নবী ডাক দেবে, এ মুনকার নাকির, আমার এই উম্মতকে প্রশ্ন করিও না, আমার এই উম্মতকে ইন্টারভিউ নিও না, আমার উম্মত থেকে প্রশ্ন করিও না, আমার উম্মতের পরিচয় আমি নবী দেব। কবরে আমার নবী ডাক দেবে, মুনকার নাকির, আমার উম্মত থেকে জিজ্ঞাসা করতে হবে না, আমি রাসূল থেকে আমার উম্মতের পরিচয় নাও। এই উম্মত জীবনভর নবী নবী করে কাটিয়েছে, নবী নবী করে কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি। জীবন নবী নবী করে কাঁদলে, নবীর আদর্শ মতো চললে, নবী যেভাবে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর আদর্শে আদর্শবান, তাদের জীবন যেভাবে গড়েছিল, আমরা যদি সেভাবে চলতে পারি, হায়াতটা না হয় অল্প দিনের হায়াত, আখিরাতের তুলনায় এটা কয়েক সেকেন্ডের হায়াত। সুবহানাল্লাহ বলেন, আখিরাতের তুলনা করেন না, 50,000 বছরে একদিন হাসরের ময়দান, তো 50,000 বছরের একদিন হাসরের ময়দান, সেটার সাথে যদি তুলনা করেন, আপনি এখানে 50-60 বছর, এটা তো আখিরাতের কয়েক সেকেন্ড, ঠিক কি না? তো এই কয়েক সেকেন্ড সুখে থাকা দরকার, নাকি আখিরাতের আবাদুল আবাদ সুখী হওয়া দরকার? আবাদুল আবাদ, নিঃসন্দেহে আবাদুল আবাদ। আমার নবী উম্মতকে এটাই শিখিয়েছেন, ও উম্মত, দুনিয়ার অল্প হায়াতের জন্য বেশি পাগল হয়ে যেও না, যতটুকু দরকার দুনিয়াদারি করো। সাহাবায়ে কেরাম কত নরমাল দিন মজুরি করে জীবন কাটিয়েছেন, অথচ তারা সাহাবী। আমাদের মতো এরকম মোল্লা মুফতি হাজারো লাখ এক পাল্লাই দিলে একজন সাহাবীর পায়ের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলেন না? ওই সাহাবীরা দিন মজুরি করেছেন, হালাল খেয়েছেন, আল্লাহ এবং রাসূলের পথে চলেছেন, তারা আখিরাতের বাদশা হয়েছে। আমরা দুনিয়ার বাদশা হচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, ধন দৌলত পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, রাজত্ব পাচ্ছি, কিন্তু আখিরাত তো হারাই বসতেছি। আমরা বোকা যারা আখিরাতের আবাদুল আবাদকে আমরা আযাব আর আযাবের জন্য বানাচ্ছি, সামান্য দুনিয়ার জীবনের সুখের জন্য। আমাদের চাইতে বেকুব আর কেউ নাই। সালাক ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার কষ্টকে হাসি মুখে নিয়ে আখিরাতকে তৈরি করেছে। আল্লাহ তৌফিক দান করুন। কবরের মধ্যেও আপনি একা, হাসরের ময়দানেও, কিন্তু কাজ করে গেলে একা নাই, কবরেও নবী, হাসরেও নবী। সুবহানাল্লাহ বলেন। খুদায়ে কাহার হে গজব পর, খুদায়ে কাহার হে গজব পর, खुले हैं बदकारियों के दफ्तर, बचा लो आकर मेरे पैगंबर, बचा लो आकर मेरे पैगंबर, तुम्हारा बंदा अजाबों में है। হাসর ময়দানের কঠিন আযাব, আখিরাতের যত আযাব, এই সবগুলোর মধ্যে উম্মতের পাশে তো নবী থাকবে। এই জন্য হায়াতটা কাটাইতে হবে নবীর আদর্শের ভিতরে, অন্তরটাকে বানাইতে হবে নবীর প্রেমের বাগান। আল্লাহ তৌফিক দান করুন। অনেকে আমল করে, আমল অনেক বেশি, আমাদের চাইতে অনেক বেশি আমল, কিন্তু ঈমানের দিক থেকে খালি। ওই আমলের কোনো দাম? নবীকে আমার মতো বলে নামাজের কোনো দাম? নবীর সাথে, নবীকে বড় ভাইয়ের সাথে তুলনা করে এরকম নামাজের কোনো দাম? নবীর শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করে, কোটি কোটি রাকাত নামাজ, তাকে বাঁচাইতে পারবে? আমাদের ঈমান মজবুত রাখতে হবে। আবার শুধু ঈমানের দোহাই দিয়ে, আশিক রাসূলের দোহাই দিয়ে বেনামাজি হলে চলবে না, জালেম হলে চলবে না। আমার আগের বক্তা বড় সুন্দরভাবে মানুষের হকের কথা বলেছেন, জুলুমের কথা বলেছেন। প্রত্যেক ঈমানদার নবীর উম্মতকে নবীর এই শিক্ষাগুলো কাজে লাগাতে হবে। খবরদার, বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না। বান্দার হক আল্লাহ
আল্লাহর হক আল্লাহ দয়া করে মাফ করতে পারে। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহর ইচ্ছা আযাব দেবে, যাকে আল্লাহ মাফ করে দেবে। এটা বান্দার হক, আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা নিজে মাফ না করবে। এই জন্য ইমানদারদেরকে অন্তত বান্দার হকের ব্যাপারে সাবধান, আমার নবী পরের হকের ব্যাপারে বেশি সাবধান করেছেন। এই জন্য যারা নবীর উম্মত দাবিদার, পরের হক থেকে সব সময় সাবধান থাকতে হবে। আল্লাহ তৌফিক দেন।